রাতের আধারে এক কংগ্রেস কর্মীর দোকানে হামলা দুষ্কৃতিকারীদের। অভিযোগের তীর শাসক দলের বাইক বাহিনীর বিরুদ্ধে। ঘটনা সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহাপুর গ্রামের কংগ্রেস কর্মী সাদিক মিয়ার বাড়িতে। ঘটনার বিবরণ জানিয়ে সাদিক মিয়া জানায়, গতকাল রাতে দুষ্কৃতিকারীরা দল বলে এসে তার বাড়ির সামনে থাকা দোকানে ভাঙচুর চালায়। তার অভিযোগ, হয়তোবা তাকে খোঁজ করে বাড়িতে না পেয়ে দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। সে সময় বৃষ্টি থাকায় সে অন্যত্র গিয়েছিল গবাদি পশুগুলোকে ঘরে দেওয়ার জন্য, তাই হয়তোবা সেই সময় তাকে ঘরে না পেয়ে দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। যদিও পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে আজ তার বাড়িতে যান জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, সম্পাদক হাবিল মিয়া সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা। এলাকায় সাদেক মিয়ার নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী হওয়ায় তার উপর আঘাত হেনে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। অভিযোগ করে বলেন জেলা নেতৃত্ব, শাসক দুষ্কৃতিকারীদের মদতও রয়েছে এতে, তাই তিনি ঘটনাটি বিষয়ে পুলিশকে অবগত করেছেন বলে জানান এবং দাবি করছেন যেন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সকালবেলা শুনতে পেলাম যে আমাদের শোভাপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের কংগ্রেস দলের নেতা সাদেক মিয়া ও আজকে 15-20 দিন হয়েছে একটা নতুন দোকান দিয়েছে। আজকে সকালে শুনতে পারলাম যে তার দোকানে দরজা, কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, সম্ভবত বৃষ্টির সময়ে তার দোকানে সেখানে কিছু দুষ্কৃতিকারী তার দোকানে এসে হামলা হুজ্জতি করে এবং দোকানের দরজা এগুলি দা দিয়ে কুপিয়ে দরজাগুলিকে কেটে ফেলে। তবে সাদেক ঘরে ছিল না, সেই কারণে সে প্রাণে রক্ষা পায়। তা আমার দৃঢ় বিশ্বাস যে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী বাইক বাহিনী দ্বারাই এই হামলা সংগঠিত করা হয়েছে এবং সাদেক এবং তার সহকর্মী অন্যান্য যারা আছে তাদের নেতৃত্বে এই শোভাপুর অঞ্চলে ডে আফটার ডে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে। এতে ঈর্ষান্বিত হয় আমাদের দৃঢ় বিশ্বাস যে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারাই এই খুন করার উদ্দেশ্যে কালকে তার দোকানে হামলা চালানো হয়। তবে অত্যন্ত সৌভাগ্য যে তখন সেই দোকানে ছিল না এবং আমরা বিশেষ করে সোনামুড়া থানার ওসি যিনি আছেন ওনার কাছে আমাদের আহ্বান থাকবে যে মুখ্যমন্ত্রী যে সুশাসনের কথা বলেছেন, আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই সোনামুড়া মহকুমায়, সোনামুড়া থানা এবং অন্যান্য থানার সারা মহকুমাতে আইনের কোনো শাসন নেই। চুরি, দাড়ি, খুন খামারি, রাজনৈতিক বিভিন্ন ধরনের মারপিট, মানুষের বাড়ি ভাঙচুর, এগুলি একটা নিত্য নৈমিত্তিক ঘটনা এখানে হচ্ছে। আইনের কোনো শাসন নেই। তাই আমরা রাজ্য সরকারের প্রতি আহ্বান জানাবো যে রাজ্যে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক ব্যবস্থাপনা যাতে ঠিকঠাক থাকে এবং গণতান্ত্রিক পন্থা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ যাতে তাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারে, এদিকে লক্ষ্য রাখার জন্য আমরা দোকান দিয়েছিল ডেলি এই জায়গা ঘুমাই। কালকে বৃষ্টিটার সময় আমি সেই বাড়িতে দুটা গরু আছে সময় বাড়ি গেছি, এই সুযোগে আইয়া আবার এই দোকানে কোবাইছে। আমার মনে মারানো লাগছিল কি দোকানতে আবার কিছু চুরি হয়েছে না, শুধু আমার একটু আছে দিক দিয়ে খাড়ি একটা বড় গাড়ি আর বাইকা ছিল কয়েকটা। আইয়া ধরে ভিডিও ফুটেছে দেখছি আর ক্যামেরার ভিতরে। আবার আইয়া তাড়াতাড়ি আমার না মানে আবার জোরছে টানি গেছে। কি কারণ আপনার উপরে হামলা হতে পারে এটা তো জানি না, আমার তো কোনো শত্রু নাই। রাজনীতি করি না, রাজনৈতিক ব্যবহারে আইসে শত্রু এটি, আর এমনি কোনো কারোর সাথে আমার জর্ক নাই, আর আমি কোনো অবৈধ কিছু বেশিও না। আমি কংগ্রেস করি এই দূরে, অন্যরা আমার লগে রাজনৈতিক শত্রু আছে না কি এটা তো কোথায় না। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।
ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।